খেলে ঘুম আসে না। দাদা গো মদকে খারাপ কে বলে, যত টাকা ঢুকলো সবই মদের বোতলে, যত টাকা ঢুকলো সবই মদের বোতলে। আমার মদ না খেলে ঘুম আসে না, আমার মদ না খেলে ঘুম আসে না। মদকে খারাপ কে বলে, যত টাকা ঢুকলো সবই মদের বোতলে, যত টাকা ঢুকলো সবই মদের বোতলে, যত টাকা ঢুকলো সবই। আজকে কিন্তু আমি মদ খাইনি, গুরুদেব বলছে আজকে আমি মদ খাইনি, এই শালা মদ আমাকে খেয়েছে। তবে দাদা মিথ্যে কথা বলবো না, এই 3 মাস হলো আমি বিয়ে করেছি। আমার বইয়ের একটাই দাবি, তুমি কোনো নেশা করতে পারবে না। কিন্তু ও কি জানে, এই মদ খাই বলে ওর মতো মেয়েকে আমি বিয়ে করেছি। প্রয়োজনে আমি ওকে ছেড়ে দেবো, কিন্তু এই মদ আমি ছাড়তে পারবো না। যেটুকু আছে এটুকু বলে বলে খাবো আর বাড়িতে চলে যাবো। যদি কাগজে লেখো না। করাটা কে বললো? আমি বলেছি। কাগজের নাম লিখলে তো সে কাগজ ঠোঙা হয়ে যাবে। পাথরে লেখো না। পাথরের নাম লিখলে পাথর জ্যোতিষী বিক্রি করে খেয়ে নেবে। হৃদয়ে লেখো না। শালা যেটা সেটা নাম লিখতেছে। হৃদয়ের নাম লিখলে ডাক্তার টাটিস্কোপ মেরে আর ইসিজি করে নাম ঘেঁটে ঘ করে দেবে। তাহলে নামটা কোথায় লিখবো তুই বল? 500 টাকার নোটে লেখো নাম, কারো ক্ষমতা নিয়ে ওই টাকা ছিঁড়ে ফেলে দেবে। কি ব্যাপার ভাই এখানে? কি দাদা তুই? আমি কেমন আছিস? ভালো আছি। ভালোবাসা করে বিয়ে করেছি বলে বাড়ি যাইনি, এই মেলায় মেলায় ঘুরছি। তুই বিয়ে করি? হ্যাঁ বিয়ে করি। হ্যাঁ বই দিয়ে দেখো। তোর বৌদি চা দোকানে বসিয়ে রেখে একটু মদ খেতে। এ দাদা তোর কাছে মদ আছে? আমার কাছে আমার মতো আছে। তো ওখানে বসে ডুবাই খাবো। আর কিভাবে বিয়ে করলি, কালীঘাটে না শ্মশান ঘাটে, সব গল্প শুনবো। সব ওখানে পড়ে যাবি তো। জানিস ভাই, আসার সময় আমি একটা 20 টাকার নোট গুড়ি পেয়েছি। দেখ তো এটা আসল না নকল। আমাকে দে, ভালো করে দেখ। আমি বলে আসল না নকল। আমি বলবো এ নকল টাকা। তুই কি করে বুঝলি? না যদি আসল টাকা হতো, ওই যে টোকা মারলাম গান্ধীজি চশমাটা ভেঙে যেত। মানে রেখেছি পরে শার্ট কিনে খাওয়া। হ্যাঁ আরে ভাই, কালকে তুই কাপড় দোকানে কি ঝগড়া করতে এলি? কাপড় দোকান ভেঙে গুড়িও কেন? আগুন জ্বালিলো কেন বলবি? তো বৌমার জন্য একটা শাড়ি কিনেছি। বাহ। শাড়িতে ব্লাউজের পিসটা ফি দিয়েছে, সে কারণে আমি গিয়ে একটা লুঙ্গি কিনেছি। সারা লুঙ্গিতে জাঙ্গি আর পিসটা ফি দিল না কেন? সারা দোকান ভেঙে গুড়িলো। এ দাদা, কোনো কিছু গন্ধ পেলে আমরা ছুটু পেলি, গন্ধটা পাই কোথা? নাকে পাই। নাকে যদি গন্ধ পাবো, মুখে যে ছুটু ফেলবো কেন? ভাই মদ আমরা সবাই খাই, অর্থাৎ এই মদ খেয়ে আমরা থুতু ফেলি। তাহলে মদটা খারাপ জিনিস না ভালো জিনিস? মদে বদনাম করি না, দূরে জল মদে বল। তুই কি মানুষ রে? আমাকে একটা চা দোকানে বসে রেখে এখানে মৃত্যু গেলা মদ খাচ্ছিস? বেশ করিস। এ ভাই এইটা কে? এইটা তো বউ। এ বা তোর বউ তোকে, তুই তোর বউকে এত ভয় পাস? প্রচুর ভয় পাই। আমি কিন্তু বউকে মোটে ভয় পাই না। এ বাবা তোর বউ মাঝে আগে বলিনি সুখ হয়। এই বাবা এই তুই বলি তুই তোর বউয়ের থেকে ভয় পাই না, লুকুচ্ছি। এ বাবা সামনাসামনি প্রচুর ভয় পায়, ঘরে গেলে তো শুধু তুলে হাঁচাড় মারে। হ্যাঁ পিছনে ভয় পায় না তাই বলিস চুপ কর। কালকে তো এখানে বসে মদ গিলতেছ, তোর আমি ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও তোমার ব্যবস্থা হো। এ কি মা তুমি? কে মা? কার মা? কোথাকার মা? আমি তো চিনি না। মা গো, নেকির কথাবার্তা শুনলে এটা আমার নিজের মা গো। যখন আমার বিয়ে হয়নি, কম বয়স ছিল, তখন এই নেকির পেটে নেকি আমার বোঝাতো। মা তোর এখন কম বয়স, সামনের পা পেছনে ফেলবি না, কোনো ছেলের সাথে প্রেম ভালোবাসা করবি না। আমাকে মেরে আমার কাছে ফোনটা কেড়ে নিল। সেই ফোন নিয়ে কলকাতায় কাজ করতে গিয়ে বুড়ে বয়সে প্রেম করে আর বিয়ে করে বসে আছে। এই নেকির বাচ্চা নেকি এসব কথাগুলো লোকের সামনে বলতে পারছিস? জানুক না, লোক শুনলে আমার খারাপ হবে। বলুক না, মুন্ডু ভাইছে বলো। তুই জানিস? তোরা দুই সচি না কে রে বাবা? গোটা আমার মা তো। মা মা জননী জন্মভূমি মা। প্রণাম প্রণাম প্রণাম। জননী জন্মভূমি মা।
ঠেক করে বাচ্চা ঠেকো ও জামাই বলো গড় করতে তুই গড় করতে কেন ভাই গড় করলে আমি গড় করবো না এ কি এটা শাশুড়ি আবার তুই বেক করিস মানে বৌদি বৌদি সম্পর্ক ঘেটে ঘ করে দিস ও আমাদের দোষ না সব বাংলার দোষ মা বলে মানি না বেরো করে দি আমার বাচ্চা তোর মুন্ড আমি ছেড়ে দেবো কালকে তোদের সঙ্গে তুমি বসে মদ গেল না তোর জন্য আমি কি করিনি বা হ্যাঁ আমি মদকে রাত্রেবেলা ঘরে এসে যদি বলি গরম জল করে দে তুই গরম জল করে দিস মাগো একটা মানুষের রাত্রিবেলা ঘুম থেকে তুলে যদি ঘন ঘন বলে গরম জল করে দাও গরম জল করে দাও একটা মানুষ কতবার গরম জল করতে পারে রে এই তুই ঘন ঘন গরম জল করবি কি করবে কেন একেবারে বেশি করে জল গরম করে ফ্রিজে ঢুকি রাখবি এই ফ্রিজে জল লাগলে সে গরম থাকে না সে তো ঠান্ডা বরফ হয়ে যাবে তুই বড় চুষে খাবি এই, কালকে তো মাগো এর সঙ্গে বিয়ে করে আমার জীবন পুরো কয়লা হয়ে গেল এই তো সেদিন আমার বোনের বাড়ি বেড়াতে যাচ্ছি সবে সোনারপুর থেকে ট্রেনে উঠেছি মাগো ট্রেনে উঠেই কালকে তোর কি বিগাড় এলো জানি না ট্রেনে যত মেয়ে ছিল সবার ধরে খালি কামড়াচ্ছে কেন রে এই মূর্খর পেটে মূর্খ কি হয়েছে বল এই স্টেশনে কি লেখা ছিল স্টেশনে লেখা ছিল মহিলা কামরা হ্যাঁ। ওই জন্য তো আমি বেছে বেছে মহিলাদেরকে কামড়িছি আরে মোটা মোটা ওটা কি জন্য লেখা ছিল জানিস ওটা হলো মেয়েদের জন্য একটা স্পেশাল কামরা ওই জন্য কামড়িছি। আমি এতদিন জানতাম তুমি একটা বড় মাপের মদখোর আর আজ এখন থেকে জানলাম তোমার চরিত্র খারাপ পুরুষ মানুষের চরিত্র ধরে টানবে না হ্যাঁ। বাংলা খেয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে আহারে। চরিত্র খারাপ হতে পারে না কাল নিমে বড় বড় ভাষণ দিচ্ছি না 2 মিনিটের মধ্যে তো বাড়ি গেছি তোর যদি এখানে আবার খুঁজে আসতে হয়ে যায় তোর আমি ব্যবস্থা করে দেবো বউ গা হাত তুলো আমি মদ খাবো না সম্মান নাই বউ গায়ে হাত তুলো আমি কিছু বলিনি আমি আরো মদ খাওয়া হ্যাঁ আরো মদ খাবো বাড়িতে যাবো ওর ব্যবস্থাই করবো হ্যাঁ মদ করে শিক্ষাতে ছাড়বে হ্যাঁ? শালা নেশা করে দোষা খারাপ তুই এমন নেশা করা করেছি নিজের বউ চিনি না পরের বউ চিনি না তুই পরের বার ধরে পিটবি বিচার দে তারা সব গেল এই তো তা তুমি বিচার করবে হ্যাঁ, মা। তোমার চরিত্র ভালো কেন? কেন কালকে সন্ধ্যাবেলা দেখা হলো কি বললে কি বলেছি? বৌমা আমার জীবনে কেউ নেই বড় একা ফিল করি চলো দুজন একটু অন্ধকারে গল্প করি মা গো যার চরিত্র যেরকমই খারাপ সেরকমই ঠিক কথাটা বলেছে এই তোর বলতে বলেছি না অনেক কোথায় কথা বলতে কি করবি? চোখ তুলে আমি চাননি করে কই খাবো জানিস? কই দেখি আয় দেখি আয় ও মা দেখি। তোর ছোটা করবি ও মা তোর ছোট প্রধান তো পড়ে গেছে বিচার করবে ও কি? তোলো প্রধান তোলো। তোলো চলাফেরার জ্ঞান কম আসে এর ভালো চলা ও বাবা এ কি গন্ডগোলে মেয়ে বুকে এমন নেও মারা মেরেছে দম বুকে বেঁধে দিতেছে ও মা তোদের কাছে হাত জোড়ো করি তোরা ঝগড়াদারি করা বন্ধ কর সে ওরও তো বিচার দিল ওরটা গেল এই তো। Yes! হ্যাঁ রে ওরও হ্যাঁ। তোর কোনো জ্ঞান আছে কেন? তুই এই জয়ন্তর সঙ্গে মদ খাচ্ছিস বেশ করি ওরে ও মদ খেলে সহ্য করতে পারে না না। সেদিনে মদ খেয়ে আর এই সোনারপুর স্টেশনে এমন বমি করা করেছে একটা পাটা ছাগল সে চেটে চেটে খেয়ে ছটপট করে মরে গেছে যা বল দিন দেখো মদ খাচ্ছে না বিষ খাচ্ছে বাংলা খেয়ে ওই হ্যাঁ বাংলা খেয়েছি মদ খেলে বিচার হবে বিচার বুঝতে পারবি তো আর স্ত্রী বুঝি। এই ও মা বিচার শুরু করি হ্যাঁ করো করো শুভ একাদশ নো নো কাকা ভুল বললে এ? শুধু শুভ একাদশী নয় ওর বউও সমান দোষী ওরে বোকা আজকের একাদশী কালকের দ্বাদশী আমি ওই কথা বলেছি এই একতা হলো মানুষের সব থেকে বড় বল হ্যাঁ। এর মানেটা তুই কি বুঝলি বলতো দেখি এর মানে হ্যাঁ। এর মানে হলো কাকা পকেটে কিন্তু একটা বিড়ি থাকলে ভেঙে যাবে আর এক বান্ডিল বিড়ি থাকলে সে কি ভাঙবে এই তো मैं दस मिले कुरिकार हरी নাই লাই রাইট জানোয়ার ঠিক মতো দাঁড়াতে পারছো না বেশি বুঝে গেছে আমি কি তোমার পায়ে দাঁড়িয়ে আছি তুই বিচার করার লোক বিচার করে তোমার অটো চুলকুনি কেন গো ওই প্রধানের ওপরে কথা তুই বড্ড ফটো ফটো করতেছি তোর একটা পণ্য করে তুই উত্তর দাদা দেখি এই একটা বড় বাতাবি লেবু সে কিন্তু জলে ভাসে ভাসে। আর খোসা ছাড়ানোর পর সে কিন্তু জলে ডুবে যায় এর মানেটা তুই কি বুঝলি বলতো দেখি কাকাও হ্যাঁ তুই হয়তো পুকুরে স্নান করতে নেমেছো নেমেছি হঠাৎ তোমার কাপড় কেউ টেনে খুলে নিল নিল তুই জলের উপর ভাসতে পারবে বাটাবি লেবুর কাপড় খুলে নিলে সে ডুবে যাওয়া নাকি ভেসে উঠবে
জানোয়ার তোর গাল ফেটে দেবো। তুই ফাটাওনি, বিচার করো। তুই এইটা ধরে আছো কেন? ওকে নাকি পিরেক সেঁটে দেবো। এ ভাই ছেটা ছেলে আছে, চেঙ্গা ছেলে একবার। বাবা ইয়ে কি শাকিনীর কান্না রে বাবা। মামা আমার খাচ্ছ তুমি? বক্তব্য রাখ, আমি বিচার সারবো। আমি কোনো বক্তব্য রাখবো না কাকা বাবু, আমার একটা পেস্তাব আছে। ধর বাবু, বিচারের মাঝখানে প্রস্তাব করতে হয়েছে। না ওটা পেস্তাব না, ওটা হলো পেস্তাব। আচ্ছা রাখো। জানো কাকা, ভাই। জানো কাকা বাবু, এই রাত্রবেলা খাওয়া দাওয়া করে সবে খাটের উপর শুয়েছি। শুয়েছো? হ্যাঁ। আচ্ছা মা, ওই খাটের উপর তুমি একা ছিলে না খোকা পাশে ছিল? প্রধান সাহেব সুযোগ খুঁজেছে। এই, জানো তোর গাল ফেটে দেবো এবার। কে কোথায় শুয়েছিল? তোমার অত চুলকুনি কেন গো? তুই ঘাড়ে চুল কোটা খোয়াবে বলে লেগেছো? আরে বাবা সব দিন না শুনলে আমি বিচারটা সারবো কি করে? করবি। মা বলো। তোমার ভাইপো আমার পাশে ছিল জানো কাকা বাবু, হ্যাঁ। সবে তন্ত্রা এসছে। বারে বিচারের মাঝখানে কি বাটকর্ম করলো বলো দেখি? ইস, এই প্রধান কা করেছে। শালা বিচার ঘেঁটে ঘা করে দিয়েছে। মদ দিয়ে গন্ধটা কাটিয়ে দিই। এই যে, এই কাকাবাবু আমার দিকে এসো না, ভক ভক করে বেরোচ্ছে। তোমার ঢুটির পিছনে হলুদ হয়ে গেছে, তুমি কি পায়খানা করেছো? ইয়া, না, যদি পায়খানা করে থাকো এখানে জল নেই, বাংলা আছে, বাংলাতে জল ছোট করে এসো। দেখো এটা অরিজিনাল খাঁটি বাংলা, জানো পেটর নেশা হয়ে যায়নি। ওরে বাবা তোর কাকিমা শিলে হলুদ বেটে রেখেছে, আমি বুঝতে পারিনি বেহুলিকে বসে পড়েছি। শালা বুড়িরও বলি প্রধান লোক কাপড় জামা ঠিক মতো কেচে রাখবি নি, মান সম্মানে পরে যাচ্ছি। মা তুমি বলো। যে ঘুমিয়ে পড়েছি হ্যাঁ। ওই অকাল আর এই সকাল আচ্ছা। আমার ধরে কি মারটা না মারলো। ছি 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 ছি, একটা ফর্সা মতো মেয়ের পিঠটা মেরা চুইয়ে তুলেছে। কাকাবু আহ, আমি মেরিনি, আমি বাংলাতে ঘুষে দেব। কেন চলতে আছো? তুমি খাচ্ছ না পাচ্ছ না, সব দোস্ত। হ্যাঁ কাকাবু আমি নেশা করে আমার ঘরে না ঢুকে ওদের ঘরে ঢুকেছি, আমার বউকে না মেরে ও বউকে মেরেছি, আমাকে ক্ষমা করে না। বিচার করে দেবো রে তোর দোকানে কেটে। আর খেয়ে দে শুয়েছিলাম সারাদিন খেটে। আমি ভাবি ভুটোর সঙ্গে বউ গ্যাসে জুটে। কাকাবু আমি নেশা করে আমার ঘরে না ঢুকে উঠে ঘরে ঢুকে গেছি, ওরা দু লেগে শুয়ে আছে, আমি মনে করি আমার ঘরে ভুটো ঢুকেছে, ওই কারণে বউকে না মেরে শাশুড়ি মাকে মেরেছি। বিচার করে দেবো রে তোর দোকানে কেটে। খেয়ে দে শুয়েছিলাম সারাদিন খেটে। আমি ভাবি ভুটোর সঙ্গে বউ গ্যাসে জুটে, আমি ভাবি ভুটোর সঙ্গে। আহারে মদ খোর, তোকে বিয়ে করে আমার জীবনের শিক্ষা হয়ে যাচ্ছে। ঘরে চাললি তেললি, সেই টাকায় মদ গিলতেছ। রাত্রিবেলা ঢুকলো ঘরে ভেবেছি করছো। ও মদ খেয়ে পরের বইয়ের ফিরতেছে দমভোর। কাকা বিচারটা যেন সঠিকভাবে হবে, নাহলে কিন্তু আমি কারো ছাড়বো না। ব্যাকেলে মদ মাতালে এমন নেশা খোর। বউ ভেবে পাঁচা করে ধরেছিলাম তো, দূর হ। আমি নেশা ঘরে তোকে মনে করে মাকে জড়িয়ে ধরিছি। রাত্রিবেলা ঢুকলো ঘরে ভেবেছি করছো। ও মদ খেয়ে পরের বইয়ের ফিরতেছে দমভোর। ব্যাকেলে মদ মাতালে এমন নেশা খোর। বউ ভেবে পাঁচা করে ধরেছিলাম তো, আগে তুলে দেবো থানায়, আগে তুলে দেবো থানায়, কদিন আসুক জেল কেটে। আমি ভাবি ভুটোর সঙ্গে বউ গ্যাসে জুটে, আমি ভাবি ভুটোর সঙ্গে। আরে তো লজ্জা করে না রে? কোনদিন শুনিসনি মদ খা গু খা সমান? আজকের মদ খেয়েটা কি করলি? সন্দেহ আর নেশার ঘরে পড়েছে কাল। আর ইচ্ছে করে শালার আমি দি ফাটিয়ে গাল। এই মাথা তুমি চুপ করো কাকা বাবু, কোনো কথা বলবে না। তুই যদি না আমার জামাই হতিস, এক চড় তোর 32টা দাঁত আমি ফেলে দিতাম। শাউরি পেটে শাউরি, বাবা থাম। তুই যদি না শাউরি হতে, হ্যাঁ। আমি একা চরে 64টা দাঁত ফেলে দিতাম। ও কালনিমে, একটা মানুষের 64টা দাঁত হয়? আমি জানি তোমার মাকে বললে তুমি নাক গোলাবে, ওই জন্য তোমার দাঁতটা ওর সঙ্গে ধরে নিছি। না তো কোনো খবর সংসারের বিহা। দিয়াল ঘড়ি বিক্রি করে যে খেয়েছি আমি মাল। শোনো, শালা ইয়ে কি মাতাল বলো দিনি, মদ খাওয়ার জন্য নাকি ঘরে ডাল ঘরে বিক্রি করে দিয়েছে। সন্দেহ আর নেশার ঘরে করেছে কাল। আর ইচ্ছে করে শালার আমি দি ফাটিয়ে গাল। দেখো না তো কোনো খবর সংসারের বিহা। দিয়াল ঘড়ি বেচে আমি খেয়েছি যে মাল। পুলিশ বলে ছেড়ে দিলে, পুলিশ বলে ছেড়ে দিলে শিক্ষা হবে না শেষে। আমি ভাবি ভুটোর সঙ্গে বউ গ্যাসে জুটে, আমি ভাবি ভুটোর সঙ্গে। এ বাবা, এই মদ খেয়ে কত মানুষ শেষ হয়ে গেছে একবার ভাবে দেখেছিস? ওরে যে মদ খেলে সংসারে অশান্তি শুরু হয়ে যায়, যে মদ খেলে বাপ ছেলেকে চিনতে পারে না, যে মদ খেলে ভাই ভাইয়ের গলায় ছুঁই চাতে চিন্তা করে না, সেই মদ খাস কেন? আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে জীবনে কোনোদিন মদই খাবি না।
মাটা হাত দিয়ে বলেছিলাম কি রে? আমি কোনদিন মদে গেলায় ধরো না। বাহ, আমি কটার রেখেছি হ্যাঁ? মদে গেলায় ধরি না, বোতল ধরে খাই। তাই তোমাকে কটা দিলাম, আর বোতল ধরবো না, হ্যাঁ? আর মালাই করে খাবো এই! না কাকু, আর গেলায় ধরবো না, বোতল ধরবো না, আমার ডে মঠ প্রবেশ করাবো না। আমি মঠকা ছেড়ে দিলাম। এই না হলে বাপের বেটা। আই কি মার বেটা, তুমি বিচারের লাশ পর্যন্ত চুল করছো কাকু। এই এমন একটা ঠেটা ছেলে, এর প্রশংসা করতি সেটাও মেনে নিতে পারছে না। আর মা, তোদের একটা কথা বলে যাই, তোরা এমন ভাবে ঝগড়া ঝাঁটি শুরু করছি জানো তোদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। তোরা একটু বুঝে শুনে চলবি, দেখবি আবার সংসারে শান্তি ফিরে আসবে। কাকা বাবু তুমি ঠিক বলেছো, চল মদ খর বাড়ি চল, এই বাড়ি চল। বাবা জামাই এর ভাই তো তাহলে তুমি কোনোদিন মদ কা ছাড়তে পারবে না? কেন বিয়ের আগে তুমি আমার বলতে যে আমি কোনো কিছু নেশাই করি না, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি তুমি সব নেশা করো। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। এই মদকে আমি ঘৃণা করতাম, কিন্তু আজকের এই মদ খেয়ে আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। একটা চাষি চাষ করে সবাইয়ের কথা ভেবে, কিন্তু পরক্ষণে সেই চাষিটা বিষ খেয়ে মারা যায়, তার কথা আমরা একবারও ভাবি না। এই মদ আমরা নিজেরাই খেয়ে শেষ হয়ে যাচ্ছি, অর্থাৎ এই মদ যে বিক্রি করছে সে হচ্ছে কোটিপতি। এই মদ আমরা দোকান থেকে কিনে খাচ্ছি, অর্থাৎ এই মদের বোতলে গায়ে লেখা থাকে মদ হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তবে আজকের আমি সবাই সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই মদ আমি আর কোনোদিন খাবো না। আমি জানি তুমি কোনোদিন মদ কা ছাড়তে পারবে না। কেন বলো তো? এর আগে তুমি আমার মাথা হাতে অনেকবার প্রতিজ্ঞা করেছিলে যে আমি কোনোদিন মদের বোতল ধরবো না। তাই আজকে তোমাকে বলছি, তোমার এই মদের বোতল নিয়ে তুমি থাকো, আর আমার যেদিকে দু চোখ যায় না আমি সেই দিকেই চলে যাবো। তুমি নয় নাই কাছে আসলে, আমায় নয় বা ভালোবাসলে, তাই বলে আমি কেন ভালোবাসবো না, আমি কেন কাছে আসবো না। তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে। নয় আকাশটা ঢাকিল, জানি নয় আড়ালে থাকিল, নয় আকাশটা ঢাকিল, জানি নয় আড়ালে থাকিল, নদী কেন ভরবে না জোয়ারে, নদী কেন ভরবে না জোয়ারে, সেই স্মৃতি আমি কেন ভাববো না। তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে।